এই দেখুন, এটা হলো গ্রিস, অ্যাথেন্সের মধ্যে। এই দৃশ্যটা মানে এই যে এত সব কবুতর, যারা আমাদের দেশে বাংলাদেশে যারা অনেক জায়গায় ঘুরাইছেন, যারা বেশিরভাগ হিন্দু ধর্মীয়, তারা যে জায়গায় ঘুরাইছেন এই রকম কবুতর আপনারা দেখছেন প্রায় বেশিরভাগ বাংলাদেশি যারা হিন্দু। আমি কেন হিন্দু কথাটা বললাম, কারণ ওই জায়গাতে একমাত্র হিন্দুরাই যায় এই রকম কবুতর দেখছে। অনেকে আশা করি জায়গাটা বোঝা যাবে কোথায় বাংলাদেশের। তো আমি বলেই দিই, যদি আপনারা না পারবেন সেটা হলো লোকনাথ বাবার আশ্রম, এই বারোদিতে। আমি আমার এক স্যার গেছিলাম, অনেকবার গেছি। উনি যখন এই কবুতরের দৃশ্যগুলো এরকম, এই দেখেন এখানের মধ্যে কত কবুতর। বারোদিতে আছে লোকনাথ বাবার আশ্রমে, এর চাইতে বেশি আছে বারোদিতে। কিন্তু এখানে দেখেন, হ্যাঁ, এত সব কবুতর। হ্যাঁ, ওই যে আরো দিকে আছে, শুধু কবুতর আর কবুতর। বারোদিতে আরো বেশি কবুতর আছে আমি যা দেখলাম। এখানে আছে হয়তো বাসা বাড়িতে ঢুকে গেছে, এখানে একটু কম। এখন বাতাসে ওদেরকেও উড়াই নিয়ে যেতেছে। বাতাস। এটা হলো একটা খোলামেলা জায়গা, এখানে হয়তো বিকালে একটু আড্ডা ঠাড্ডা হয় বেশি। হ্যাঁ, এখানে এই যে এখানে ঝর্ণা আছে, দেখেন এরা কীভাবে বসছে। এটাতে মাছ নাই, মাছ নাই, এটাতে বসে রয়েছে। হ্যাঁ, এখানে বিল্ডিংয়ে কাজ চলছে। গ্রিসের আপনি যতগুলো বিল্ডিং দেখবেন, মানে ভবন দেখবেন, প্রত্যেকটা ভবন 100%-এর মধ্যে 99% ভবনই হলো একেবারে পুরাতন ভবন। আর হাতে গোনা কয়েকটা ভবন যেগুলো একবারে ভেঙে যাচ্ছে, 200 বছর 300 বছর আগের বিল্ডিংগুলো আমি দেখলাম। আমি কতগুলো বিল্ডিং দেখলাম, এগুলো কোনো পিলার নেই, পিলার ছাড়াই বিল্ডিং, আগেকার দিনের বিল্ডিংগুলো। তো এখনও ওই কয়েকটা বিল্ডিং ছাড়া অন্য বিল্ডিংগুলো একটু নতুন, ওই 1% 2% আর কি। এখানে খুব ভালো লাগলো। এই জায়গাটা অনেক খোলামেলা জায়গা, ভালো লাগতেছে। কিন্তু পাশাপাশি শীত করতেছে বেশি, কারণ মারাত্মক বাতাস। এই বাতাসে খুব শীত করতেছে, ঠান্ডা বাতাস। একটা কবুতর আমার শরীরে দিয়ে চলে গেছিল। এখানে সিগন্যাল দিয়ে, সেখানে হয়তো কাজ করবে।